দেশের ফুটবলের জাগরণের সঙ্গে পরিবর্তন হয়েছে ফুটবলারদের মন মানসিকতারও। এখন কোনো টুর্নামেন্টে শুধুমাত্র অংশগ্রহণে সীমাবদ্ধ থাকতে চায় না বাংলাদেশ ফুটবল দল, বরং লাল সবুজরা ছোটে সর্বোচ্চ সাফল্যের পেছনে। এশিয়ান কাপের বাছাই পর্বে নারী দলের সাফল্য আশার সঞ্চার ঘটিয়েছে পুরুষ অনূর্ধ্ব 23 দলে। কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে এশিয়া কাপের মূল পর্বে খেলতে চায় বাংলার যুবারা। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল গড়ছে বাংলাদেশ। প্রাথমিকভাবে শুরু হওয়া ক্যাম্পের 19 সদস্যের মাঝে 4 ফুটবলারের খেলার অভিজ্ঞতা আছে জাতীয় দলে। সাইফুল বারী টিটুর অধীনে কিংস এরেনায় চলছে নিয়মিত অনুশীলন। দলে যুক্ত হয়েছেন স্প্যানিশ ফিটনেস ট্রেনার পাবলো। জায়ান আহমেদ, শাকিল আহাদ তপু, রাব্বি হোসেন রাহুল ও পিয়াস নোভাদের নিয়ে গড়া এই দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ সাইফুল বারী টিটু। সিঙ্গাপুর এবং ইয়েমেন তাদেরকে নিয়ে আমাদের ফোকাস থাকতে হবে, বাট প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যে ফার্স্ট ম্যাচ গ্রুপের ওইটা ডিসাইড করবে। আর মেইন হচ্ছে যে প্রেশার তো এখন থাকবে, মেয়েরা কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে, সো এটা 23 হোক বা সিনিয়র টিম হোক, এটা প্রেশারটা থাকবে। এইভাবে হোক এনিহাও আমাদের এটা কোয়ালিফাইটা করতে হবে, যেহেতু এর আগে কখনো কেউ কোয়ালিফাই করতে পারেনি। তো আমরা চেষ্টা করব, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে কোয়ালিফাই করার জন্য, এবং আমাদের টার্গেটটা ওইভাবে আমরা সেট করতেছি। বাংলাদেশে হওয়া প্রাথমিক পর্যায়ের অনুশীলনে ফিটনেসেই বেশি নজর দিচ্ছেন কোচ। কোয়ালিফায়ারে আকাই রাহুলদের লড়তে হবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেনের বিপক্ষে। তাই প্রস্তুতি সর্বোচ্চ মনোযোগ ফুটবলারদের। বাহরাইনের এগেনস্টে আমরা কিভাবে খেলবো বা এফসি কোয়ালিফায়ারে আমরা কিভাবে ম্যাচ খেলবো, আমি অলরেডি বলেছি যে কোচ আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, বা কোন টিমের এগেনস্টে আমরা কিভাবে খেলবো, আমাদের ফরমেশন কি হবে, সেই অনুযায়ী আমরা কাজ করতেছি। আমাদের সেপ্টেম্বরের পরেই কিন্তু অক্টোবরে দুইটা খুব ইম্পর্টেন্ট খেলা, হংকংয়ের সাথে 9 এবং 14। তো এই যে ইনলাইনে থাকা, এই জিনিসটা হবে সবচেয়ে বড় কাজ আমি মনে করি, এবং ওইটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দেশের প্রস্তুতি শেষে বাহরাইন যাবে অনূর্ধ্ব 23 দল, সেখানে খেলবে 2টি প্রস্তুতি ম্যাচ। এরপর দেশে ফিরে ভিয়েতনাম যাত্রা করবে সাইফুল বারী টিটু শিষ্যরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।